হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা এন্ড কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি আর্সেনাল চ্যালেঞ্জ। এখন তো তোমরা সবাই জানো, এখন আমরা গেম স্টার্ট দেওয়ার সাথে সাথেই আমাদের গেম খেলার সাথে সাথে আমাদের একটা চাবি দিয়ে দেয়, আর্সেনালের কি দিয়ে দেয়। আজকে আমরা সেটারই চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আজকে আমরা নেমে শুধু আর্সেনালের লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। এক কথায় তোমরা বলতে পারো এটা মিস্টার ট্রিপল আর এর মতো চ্যালেঞ্জ করছি। মিস্টার ট্রিপল আর যেভাবে প্রতিদিন নিয়মিত চ্যালেঞ্জ করে সেরকমই চ্যালেঞ্জ, কিন্তু এরকম চ্যালেঞ্জ আগে কেউ কখনো করেনি। আর্সেনালের লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ। চলো শুরু করা যাক। ভিডিওটা দেখার আগে যারা লাইক করেনি তারা লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। লেটস গো। আমি নেমে যাচ্ছি মার্সেলিটে বলতে পারো কেন নামছি, আমি তো যেহেতু আর্সেনালের চ্যালেঞ্জ করছি তাহলে তো আর্সেনালে নামার কথা। আসলে গাইস, আর্সেনাল কিন্তু নামার সাথে সাথে খুলতে দেয় না। এটা খুলতে কিন্তু 4-5 মিনিট লেট করে, 4-5 মিনিট না, এটা কত মিনিট জানি লেট করে। চলো এখান থেকে আমি দেখি একটা বাইক আছে, চলো বাইকটা নিয়ে নিই। ওই টেম্পো গাড়ি থেকে কিন্তু বাইকটা অনেক বেটার। বাইকটা কিন্তু অনেক স্পিডে চলে, স্পিডে চিপাচিপা ভঙ্গা ভঙ্গার মতো চলে যাওয়া যায়। এটা কিন্তু খুলতে দেখতে পাচ্ছ এখনো কত সেকেন্ড বাকি আছে, 3 মিনিট 20 সেকেন্ড। এতক্ষণ তোমরা কি করবে? এতক্ষণ আমি টোকেন কালেক্ট করতে থাকি। টোকেন কালেক্ট করে আপডেট করে নিতে পারবো। যারা জানো না, আপডেট করলে কিন্তু বেশি লুট টু অ্যাডভান্স লুট দেয়। চলো এখান থেকে আমরা টোকেন কালেক্ট করতে থাকি, তারপর দেখাচ্ছি তোমাদের। এর ভিতরে মনে হয় ফাইট চলছে, দেখাচ্ছে এখানে ভিতরে ফাইট চলছে, ভিতরে না উপরে এনে ফাইট চলছে। আমাকে গাড়িকে আনার পরে ক্যামেরা লাগাই দিছে। এখানে আরেকটা টোকেন ছিল, সেটাকে আমি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে 400 টোকেন করে নিলাম। এখানে এনিমি মারছে, চলো এটাকে মারতে পারলাম না, ভাবছিলাম লেগে যাবে। লেগে গেলে উঁচি দিয়ে যে 50 টেমো ছিল সেটি দিয়ে মেরে দিতে পারতাম। চলো এখন আমাদের পচিনোকে যাই। পচিনোকে এখানেও টোকেন কালেক্ট করা যায়। এখানে 3টে টোকেন আছে মোটামুটি। চলো 3টে টোকেন আমরা এখন কালেক্ট করতে থাকি। এখানে একটা টোকেন। আই হাই, গাড়ি কি আটকে গেল নাকি? গাড়িতে দেখে আটকে গেল। চলো ওকে গাড়ি থেকে নেমে পড়ি। চলো এখান থেকে আমরা কিন্তু লুট করছি না, আমাদের কিন্তু প্লাজমাটা উঠে যায়। প্লাজমাটা আমরা ফেলে দিই, স্লাইডটা ফেলে দিই। চলো আমরা স্লাইড ফেলে দিয়েছি। এখন আমাদের আর টোকেন কালেক্ট করতে হবে। সামনে কিন্তু টোকেন ছিল আর 2টা। চলো ওই 2টি টোকেন কালেক্ট করতে যাই। গাইস, আমরা যে টোকেন কালেক্ট করবো, দৌড়ে টোকেন কালেক্ট করতে গেলে তো সময় লাগবে অনেক। এখন আমাদের কাছে গাড়ি প্রয়োজন। সামনে মনে হয় একটা গাড়ি আছে, চলো আমরা দেখি সেখানে পাই নাকি। দেখি এখানে কি গাড়ি আছে। এখানে ল্যাম্বরগিনি আছে, চলো আমরা ল্যাম্বরগিনিতে উঠে পড়ি। সামনে থেকে টোকেন খাবো না। গাড়িতে টোকেন কিন্তু কালেক্ট করলে ফাস্ট হয়। আরও টাইম যেহেতু আমাদের কম সময় আছে, 3 মিনিট 20 সেকেন্ড দেখছিলাম, এখন মনে হয় 2 মিনিটের মতো আছে। চলো আমরা এখন এই গাড়ি দিয়ে টোকেন কালেক্ট করলে এত সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমার টোকেন কালেক্ট হয়ে যাবে। চলো আমরা একটু টোকেন কালেক্ট করতে থাকি। সামনে উপরে কিন্তু পিকের নিচে যে জায়গাটা, এখানে একটা টোকেন আছে। আমরা কিন্তু এখন চলে এসেছি সেই টোকেনের কাছাকাছি। 1500 টোকেন কালেক্ট করে আমাদের সেই জায়গায় যাইতে একটু দেরি হবে। চলো আমরা সামনে যে ইয়ারটা আছে, ক্লক টাওয়ারের ওই জায়গায় ওই বাংকারটা আমরা খুলবো। চলো আমাদের কাছে কিন্তু 1400 টোকেন হয়ে গেছে, আর মাত্র 100 টোকেন। চলো সামনে একটা টোকেন আছে, সেইখান থেকে আমরা আরও 100 টোকেন কালেক্ট করে নিই। চলো এই 100 টোকেন কালেক্ট, এই জায়গায় 200 টোকেন কালেক্ট করে নিই, আমাদের 1600 টোকেন হয়ে গেছে। নিচে কিন্তু আরেকটা টোকেন আছে, ভেন্ডিং মেশিনের কাছাকাছি কিন্তু আরেকটা টোকেন আছে। চলো এটাও কালেক্ট করে নিই, আমাদের কিন্তু 1800 টোকেন হয়ে গেছে। আমাদের কিন্তু আগে 1800 টোকেন হয়ে গেছে। আমরা নিচে কিন্তু সেই বাংকারটা, চলে সেই বাংকারটা খুলবো। এবং আমার কিন্তু 1500 টোকেন প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি আমরা টোকেন কালেক্ট করে নিয়েছি। চলো এটাকেও কালেক্ট করে নেই আমরা। এটাকে কালেক্ট করে নিয়ে আমাদের মোট হয়ে যায় 2000 টোকেন। চলো 2000 টোকেন নিতে কিন্তু আমার কামে লাগবে 1500 টোকেন দিয়ে আমরা বাংকার আপডেট করবো। আর যেই আমরা কিন্তু টিম বুস্টার নিয়ে এসেছি, চলো সেই টিম বুস্টারটা আনলক করব। 3টাই আমরা খুলে নিব। তো টিম বুস্টার ফুল খুলে নেব। দেখতে পাচ্ছ এখানে বাংকার আর 30 সেকেন্ড সময় আছে, প্রায় 30 সেকেন্ড সময় আছে। আমরা দেখতে যাচ্ছি এখানে আর কোনো এনিমি আছে নাকি, মনে হয়তো না। এই দেখতে পাচ্ছ তোমরা আর মাত্র 20 সেকেন্ড আছে। আশেপাশে কিন্তু মোটামুটি এনিমি না, এনিমি থাকলে কিন্তু এই বাংকারটা খুলতে পারতাম না। যেহেতু এখন ফ্রিতে দেওয়া দিয়েছে, এটাতে সবাই কিন্তু টোকেন খোলার চেষ্টা করে। চলো আমরা এখন দেখতে পাই আর কত সেকেন্ড আছে। আমি কিন্তু এখান থেকে ভিডিওটা কাট করে দিয়েছি, দেখতে পাচ্ছ বাংকারের সময় কিন্তু শেষ। এখন চলো আমরা এটার ভিতর থেকে টোকেন কালেক্ট করে যেতে আমরা আপডেট করে দিয়েছি। চলো এখান এটার ভিতর থেকে লুট করা যাক। এটার বাইরে কিন্তু আমরা কোনো প্রকার লুট নিতে পারবো না। এখান থেকে আমি উইনচেস্টারটা নিয়ে নিই। উইনচেস্টারটা কিন্তু এখন ভালোই চলে।
MP5 নিয়ে নিয়েছি। MP5 কিন্তু চালানো যাবে না। MP5 ছাড়া কিন্তু আমাদের আর কোনো শর্ট রেঞ্জের গুলিও নেই। MP5 এর কিন্তু ফার্স্ট বুলেট শেষ হয়ে যায়। MP40 নিয়ে নিয়েছি। চলো MP5 ছাড়া তো শর্ট রেঞ্জের কোনো গুলি দেখছি না আমি যে নেব। তোমরা দেখতে থাকো আমার কাছে কি লোড আছে। আমাদের কাছে আছে 277 এমওর শর্ট রেঞ্জের 500 টোকেন, 12টা মেডিকেট, ইনহেলার ও কয়েকটা ল্যান্ডম্যান আছে। আমরা বলেছিলাম যে টিম বুস্টার খুলবো, টিম বুস্টারটা খুলে নেই। টিম বুস্টার খোলা শেষ। চলো আমরা এখন এনিমিকে মারা শুরু করি। আমি কিন্তু এখান থেকে যাচ্ছিলাম, জুন থেকে বেরোচ্ছিলাম, তখন দেখতে পাই সামনে একটা এনিমি আছে। সে কিন্তু নিচে যাচ্ছিল। আমি গ্যালারি থেকে নেমে তাকে মারা, গাড়ির শট থেকে নেমে দেখাতে হচ্ছে একটা শট লাগে, তখন থেকে নক হয়ে যায়। আর আমি লুট নেওয়া শুরু করছি ভাই। এখান থেকে প্যান উঠতে গিয়েছে, প্যান তো আমার ফালে তখন মনে হচ্ছে গাড়ি উঠে যায়। তখন থেকে গাড়ি ওঠার সাথে সাথে দেখি যে একটা মোটরসাইকেল ওলা যাইছে। তাকে ক্যারেক্টার নিয়ে এসেছে নাকি, চলো আমরা দেখতে থাকি। সেটা কিন্তু গাড়ি ক্যারেক্টার নিয়ে এসেছিল নিচে, কিন্তু সেই গাড়ি ক্যারেক্টারটা নেমে ফাইট করছে। চলো আমরা এখন এটার ভিতরে ফাইট করতে যাব। আমি কিন্তু সেন্টোসা ক্যারেক্টার নিয়ে এসেছি। সেন্টোসা ক্যারেক্টারটি মেরে স্লাইডে উঠে শিবে উঠে এখানে এনিমি মারা যাক। দেখতে পাচ্ছি ফাইট দিয়ে সে কিন্তু গুগল প্যাক করে নিয়েছিল নাকি, এদিকে তাকে একটুখানি দেখা যাচ্ছিল। আমি জুম করে গিয়ে তাকে মেরে দিয়েছি। চলো এখান থেকে আমরা যাই। এখান থেকে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন পূর্ব থেকে একটা এনিমি নামছে। চলো এমনি এদিকে ফাইট দিয়ে কিন্তু একটা শট তার গায়ে লাগে না। যখন নামবে তখন ফাইট দিব। লাল হয়েছে, আমি কিন্তু 2টা শট লাগাই। আমার কিন্তু জুন বেশ ভালোই ড্যামেজ দিচ্ছে বলতে গেলে। এখন কিন্তু জুন বহুত দূরে চলে গেছে, এটি কিন্তু থার্ড জোন। ড্যামেজ কিন্তু আমাদের ভালোই কাটা শুরু করে। চলবো গাড়ি নিয়ে যাই, তাহলে আমরা জোনে আটকে গেলেও জোন থেকে বের হতে পারবো। আমরা কিন্তু এনিমিটা মনে হয় ভিতরে আসে নাকি, না ভিতরে না, ও এনিমিটা ওই দূরে চলে গিয়েছে। চলো এনিমিটা দেখে নিয়ে আসছে, তাকে আমি হেডশট মেরে দিই। তার কাছে কিন্তু গুলি ছিল না, সে কিন্তু এখানে আটকে গেছে, তার কাছে গুলি ছিল না। আমি তাকে হেডশট মেরে দেই, তোমরা দেখতেই পেলে যেটা। চলো এখন আমাদের ড্রোন থেকে বেরোতে হবে। আমার কাছে কিন্তু সুপার মেডিকেট কিছুই নেই। চলো আমরা জোন থেকে এখন বের হই। যখন জোন থেকে বের হই তখন দেখেন একটা মেডিকেট করছে একটা এনিমি, আমরা তাকে কিন্তু মেরে দেই। তাকে কিন্তু আমরা মেরে দেই, আমরা দেখতেই পাচ্ছিলে যে তাকে মেরে দিয়েছি। এখন আমাদের জোন থেকে বেরোতে হবে, মেডিকেট একটা মেরে নিই, কারণ আর 11টা মেডিকেটই আছে। আমরা এখান থেকে জোন থেকে বেরোতে থাকি। এখন জোন থেকে বেরোতে যাওয়ার সময় আশেপাশে কোনো এনিমি আছে নাকি, না মনে হয় না আশেপাশে কোনো এনিমি আছে। আমি কিন্তু রিপেয়ার কিট নেই, তাই আমি কিন্তু আমার ইয়ারটা যাবে দেখতেই পাচ্ছ টপ 10 হয়ে গেছে। আমরা এখন নিচে যাব, নিচে মনে হয় এনিমি আছে। ওই যে একটা এনিমি দেখতে পাচ্ছি। চলো এখান থেকে 49টাতে মারা যায়। 57, 52, 28 3টা শট লাগাইছি। তোমরা যে এটা দেখতে পেলে 57 3টা শট লাগাইছে। চলো এখন রাজ দিয়ে, আমরা রাজ দিয়ে তাকে শর্ট রেঞ্জে মেরে দিব। আর গাড়ি কেন 460 ডিগ্রি ঘুরে যায়, এটা এটা কিন্তু একটা বনফায়ার জ্বালা মেডিকেট করতেছিল। চলো গাড়ি থেকে নেমে আমরা এটাকে ফাইট করব, কিন্তু এটার কাছে কি গুলি সেটা এখনো বুঝতে পারছি না। গাড়ি দিয়ে একটা ধাক্কা দিয়ে দিলে মনে হয় ভালো হতো। এনিমিটা মনে হয় উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে, আবার উপর থেকে ফায়ার দিচ্ছে। এখানে আমরা এনিমিটা নিচে মার্ক করছে। আরে ভাই ভাই এত ক্যারেক্টার কোথা থেকে চলে আসলো হঠাৎ করে। এই আমি টেলিপোর্ট হতে চাই না কেন, আর গ্লোয়ালের ভিতরে পয়সা গেছে। তাহলে আমরা গাড়ি দিয়ে উঠে এখান থেকে পালাতে হবে, গাড়ি থেকে উঠতে হবে, কিন্তু গাড়িতে উঠতে পারলাম না। কিন্তু মেরে দিল আমাকে। আমার যেহেতু এটা সোলো ম্যাচ, সেহেতু আমি কিন্তু এখানে আরেকবার রিভাইভ পাবো। চলো আরেকবার রিভাইভ হয়ে নেওয়া যাক। যেহেতু সোলো ম্যাচ ছিল সেটা আমি কিন্তু বেঁচে গিয়েছি। যদি সোলো ম্যাচ না হতো গাইজ, পুরো মারা খেয়ে যেতাম এখানে। আমি এখানে এনিমিটা কি এখান থেকে চলে গেছে না, হ্যাঁ এনিমি এখান থেকে চলে গেছে। চলো এখানে গিয়ে আমার সে লুটগুলি নেওয়া যাক। যেহেতু আর্সেনাল লুট ছিল, সেগুলো আমার গাড়ির সাথে লুট ছিল। গাড়ির সাথে লুটগুলো নিয়ে যাই। আমার কাছে কিন্তু নিয়েছি, আমার কাছে কিন্তু ইয়ার তো উঠে গেছে, যেটা মারলে এখন ইয়ার লুট দেয় সেটা আমরা চলো ফালিয়ে দিই। সেটা আমি ফেলে দিয়েছি। আমি যেগুলো লুট ছিল সম্পূর্ণ লুট আমি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ লুট আমি নিয়ে এসেছি এসএমজি লং রেঞ্জের। এইগুলিটা রেখে নিই, যেটা এইমাত্র নামার সময় পেলাম, কিন্তু এটা কিন্তু কাজে লাগবে। চলো আমরা আমাকে যে এনিমিটা মেরেছিল তখন সেই এনিমিটাকে আমরা মারা যাক। সেখানে কি তাকে দেখা যাচ্ছে, তাকে ফায়ার দিব নাকি? চলো তাকে একটু ফায়ার দিয়ে দেখা যাক। এটা দেখা যাচ্ছে না, ভিতরে চলে গেছে। চলো আমরা এখন ওই দিকে যাই। জুন কিন্তু এসে পড়েছে। আমরা এই জায়গায় কি আমি কভার নিব? কভার নিয়ে খেলি। আমার কাছে যে ইয়া ছিল কিন্তু লুটগুলো, সেই লুটগুলোই আছে। সামনে এনিমিগুলো কিন্তু ফাইট করছে। আমি চলো উপরের দিকে চলে যাই, এদিকে থাকা ভালো হবে না, জুন এসে পড়েছে। এদিক দিকে আমরা এদিকটা চলে যাই। চলো জুনের ওই দিকে চলে যাই আমরা একবারে। যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখেন একটা কে জানি শুয়ে রয়েছে। ভাই রে ভাই, এটাকে আমি আমাকে ধাক্কা খেয়ে কিন্তু সে চলে যেতে চাইছিল। MP5 দিয়ে আমি যাতে দিয়ে মেরে দিয়েছি। এটাকে কিন্তু প্রায় লুট নিয়ে নিয়েছিলাম, কিন্তু কোনো লুট নিইনি। লুট নেওয়ার আগে ম্যাচ করেছি এখানে। কিন্তু বাইরে ভাই এটা কি মার দিল, এটা কি দিয়ে মারলো আমাকে? এসবিডি এক্সবিডি ওয়াই ছিল ভাই, এর জন্যই তো গ্লোয়াল মারার পর আমাকে গ্লোয়ালের ভিতর দিয়ে কিভাবে মারলো এটাই বুঝতে পারছিলাম না। চলো আমাকে দেখি কত প্লাস দিয়ে, 22 প্লাস দিছে, 5 কিল করছি।
সো হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা লাইক করেনি তারা একটি লাইক দিয়ে দিও, আর পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।